রাজধানীর মিরপুর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার সহযোগী স্ত্রীকে ঢাকার সিএমএম আদালতে তোলা হবে। এ নিয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সানি মৃধা। সানি জানাবেন গ্রেপ্তার দুজনকে আদালতে তোলা হয়েছে কিনা, আর রিমান্ড আবেদন করা হবে কিনা। এখন পর্যন্ত আমার কাছে যতটুকু তথ্য আছে, অর্থাৎ পল্লবী থানার যে অফিসার আসলে তাদেরকে নিয়ে এসেছে নিম্ন আদালতে, তাদের কাছ থেকে কথা বলে শুনেছি যে তাদেরকে ৩টা থেকে ৪টার মধ্যে তাদেরকে আদালতে তোলা হবে। এরপরই হয়তো আদালত তার সিদ্ধান্ত জানিয়ে দেবে। যদিও আপনি জানেন যে গতকালকের এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার পরে কিন্তু প্রধান অভিযুক্ত তিনি পালিয়ে যায়। প্রায় ৭ ঘন্টার অভিযান শেষে তথ্য প্রযুক্তির সহায়তায় কিন্তু তাকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। এরপর প্রথমেই কিন্তু তার স্ত্রীকে সেই জায়গা থেকে কিন্তু সাথে সাথে তাকে সহযোগী হিসেবে, হত্যাকাণ্ডের সহযোগী হিসেবে তাকে আটক করে পুলিশ। আপনি জানেন যে এরপরে কিন্তু আজকে তাকে আদালতে তোলার কথা আছে এবং এখন পর্যন্ত এর মধ্যে কিন্তু তাকে আদালতে তোলা হয়েছে। তার মামলার সিরিয়াল আসার পর কিন্তু তাকে তোলা হবে। আমি যতটুকু জানি যে নিম্ন আদালতের ২৯ নম্বর কোর্টে তাকে আদালতে তোলা হবে। তারপরে হয়তো পুলিশের কাছে হয়তো রিমান্ড আবেদন করবে সরকারি আইনজীবী বা যিনি রয়েছেন। এরপরে কিন্তু তার পক্ষে তার কিন্তু আদালত তার রায় জানিয়ে দেবেন। আদালত তার বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা সেগুলো আসলে সিদ্ধান্ত নেবেন। তবে এখন পর্যন্ত এর বেশি তথ্য আসলে আমার কাছে নেই, যদিও এখন পর্যন্ত আমি অনেক এখানে আসার পরে অনেক জানার চেষ্টা করেছি। এখন পর্যন্ত তাকে কখন এখানে উঠানো হয়েছে বা কখন নিয়েছে এই বিষয়ে আসলে খুব বেশি একটা তথ্য নেই। তবে আমার কাছে সেখানকার যিনি যে পুলিশ রয়েছেন, পুলিশ কর্মকর্তা রয়েছেন, তার সাথে কথা রয়েছেন। তিনি পরবর্তীতে হয়তো তার সবশেষ বিস্তারিত আমাকে জানিয়ে দেবে। এর আগে গতকালকের এই ঘটনা কিন্তু প্রায় সকাল 10:30টার দিকে, যখন শিশু রামিসা স্কুলে যাওয়ার জন্য আসলে তার মা তাকে খুঁজতে থাকে। এরপরে কিন্তু তাকে আর পাওয়া যাচ্ছিল না। এরপরে আশপাশের ফ্ল্যাটে যখন খোঁজাখুঁজি করতে করতে একটি ফ্ল্যাটে সন্দেহ হয়, তখন সেই ফ্ল্যাটে বারবার নক করার পরে কিন্তু সে ফ্ল্যাট না খুললে কিন্তু তখন এলাকাবাসী সাথে নিয়ে কিন্তু সে দরজা ভেঙে কিন্তু তার বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে। এরপরে কিন্তু 999 ফোন দিয়ে সেখানকার পল্লবী থানার পুলিশ সেখানে যায় এবং সাথে সাথে মরদেহ তারা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া। প্রাথমিকভাবে পুলিশ সন্দেহ করেছে ধর্ষণের পর কিন্তু তাকে হত্যা করা হয়েছে বলে তারা সন্দেহ করেছে। তবে তদন্তের রিপোর্ট পাওয়ার পর আসলে হত্যার বিস্তারিত সম্পর্কে তারা জানানোর কথাও আমাদেরকে আসলে জানিয়েছে। তবে এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের অভিযুক্ত আসলে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। প্রথমত হত্যাকাণ্ডের যে প্রধান অভিযুক্ত সোহেল রানা, তিনি গ্রিল কেটে পালিয়ে যাওয়ার পর সেখানে তার স্ত্রীও অবস্থান করে এবং তাকে কিন্তু প্রধান সহযোগী হিসেবে তাকে গ্রেফতার করে। এরপরে কিন্তু 7 ঘন্টার অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তথ্য প্রযুক্তি সহায়তার মাধ্যমে তাকে গ্রেফতার করে। তো আদালতে তোলার পর আসলে আদালত কি জানায় সেগুলো কিন্তু পরবর্তীতে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। তো আপাতত এই ছিল নিম্ন আদালত থেকে সবশেষ খবর আমার কাছে। সানি মৃধা জানাচ্ছিলেন বিস্তারিত।